লালমনিরহাট সদর হাসপাতালে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবা, নোংরা পরিবেশ আর জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। রোগীদের ভোগান্তি কমিয়ে সুবিধা বাড়ানোর কথা বলে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় লালমনিরহাট সদর হাসপাতাল। তারপরও কমেনি দুর্ভোগ। জরাজীর্ণ ভবন, নোংরা ওয়ার্ড, অপরিচ্ছন্ন পরিবেশ, জনবল ঘাটতি সহ নানা সমস্যায় খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। এতে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে পড়েছে সেবা নিতে আসা রোগীদের। কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ৪১টি পদের বিপরীতে চিকিৎসক আছে ১৮ জন, কর্মচারী আছে মাত্র ১৮ জন। এদিকে টিকিট কেটে ডাক্তার দেখালেও দিনভর অপেক্ষা করে অনেকেই পাচ্ছেন না ওষুধ। অভিযোগ রয়েছে, ঘুষ নিয়ে সিরিয়াল ছাড়াই ডাক্তারের চেম্বারে রোগী প্রবেশ করিয়ে দেয়ার। লাইনে যখন আমরা দাঁড়াই, লাইন খাটি, তখন কি করে ওরা লাইনের মানুষ নেয় না, নিয়ে ওকে আত্মীয় স্বজন আছে ওগুলো করে আগে আগে ঢুকিয়ে দেয়। এদের যে মনে করেন পার্সোনাল ভাবে ১০ টাকা ঘুষ দিল হাতের মধ্যে, এরা সেই টাকা নিয়ে যায় ওষুধ বিতরণ যেখানে জায়গা আছে না, ওই জায়গায় নিয়ে ওষুধ বেশি করে দেয়। আর আমরা সারাদিন মনে করেন লাইন খেটে আমরা ওষুধ পাই না। এরকম ৩টে পাইছি, ৫টার মধ্যে ৩টে পাইছি, 2টা কিনতে হবে বাহিরে। ডাক্তারের শর্টের কারণে সারা গায়ে অপারেশন করে রুগীও দেখে। খাবার রাখি, খাবারগুলো তেলচুরা খায়, এগুলা নোংরা না। আবার টয়লেট পায়খানা গুলা খুবই নোংরা। কোনো কিছু হইলেই রংপুর যাইতে হয়, এখানে সাধারণভাবে কোনো চিকিৎসা সেবা এনারা দেয় না। নানা সমস্যার কথা স্বীকার করলেন হাসপাতালের এই কর্মকর্তা। এই শূন্য পদ নিয়ে আমাদের এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রোগীদের স্বাস্থ্য সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। এতে একটু রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিদিনের ভোগান্তি থেকে রক্ষা পেতে দ্রুত পদক্ষেপ চায় লালমনিরহাটবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV।